দেখছেন বার্তা এক নজর। বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণের রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান, বালুরঘাট হিলি রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। অপরদিকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট হিলি রেল লাইনের পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। কাজটা চলছিল, বন্ধ হয়েছিল। হ্যাঁ, তো এখন যে হারে কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি হবে সেটা আশা করা যাচ্ছে। আর আজকে দেশের মাননীয় রেলমন্ত্রী তিনি আমাদের এখানকার সাংসদকে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে রেলের কাজটি দ্রুত আবার এখানে শুরু হবে। তো কি তো এই মুহূর্তে আপনার তারা কতটা খুশি আপনারা? হ্যাঁ, অনেক খুশি, সবাই জেলাবাসী সবাই খুশি। ঠিক আছে, বালুরঘাটবাসী তো বেশি। হ্যাঁ, কারণ এই কাজটা অনেক দিন ধরে হওয়ার কথা ছিল, তো বন্ধ হয়েছিল। আমরা ভাবছিলাম যে আরও দেরি হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। আর কি কি উপকার হবে এখানে রেল? তো যদি হিলি পর্যন্ত যাই, হ্যাঁ, যেটা হিলি পর্যন্ত রেল লাইন তো নাই এদিকে, সেটা তো বাসে যাতায়াত করতো। হ্যাঁ, যদি এটা রেলে হয় তাহলে আরও বেশি উপকারিত হবে সবাই। ব্যবসা বাণিজ্যে কি হ্যাঁ, এটা হবেই, অবশ্যই হবে। কি ব্যবসা হবে? বাণিজ্য হবে। কি ব্যবসা বাণিজ্য যেমন ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, ভালোই তো হবে। এবার যদি ব্যবসার দিক থেকে হয় তাহলে যেমন যানজট যেটা, হ্যাঁ, জামে আটকে থাকে অনেক হ্যাঁ। গাড়ি, সেটা আর হবে না। সেটা সুরা। দিক থেকে, হ্যাঁ, সুরাহা হবে না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বর্মন। আমাদের এখানে সুবিধা বলতে এটাই হবে যে যদি এখানে কোনো রকম স্টেশন হয়, ভুসলাতে কোনো রকম স্টেশন হয়, তাহলে আমরা শিবরামপুর, ভাটপাড়া, ডাঙ্গি, গাজীপুর, চকরাম, চকসাম প্রত্যেকটা লোকের এখানে উপকার হবে এবং আমরাও উপকৃত হব। আমাদেরকে এখান থেকে 100 টাকা দিয়ে যেতে হয়। আমাদেরকে 100 টাকা ভাড়া করে চক ভিগুতে যেতে হয়। সবার তো আর ভাড়া জোটে না, যার ফলে এখানে স্টেশন হলে আমাদের খুবই সুবিধা হয়, বুঝলেতে অন্তত ভুসলাতে। দীর্ঘ প্রতীক্ষার পর সুকান্ত মজুমদারের তদবিরে আমাদের এখানে খুব শীঘ্রই ভুসলা থেকে রেল লাইন পাতা হবে এবং বালুরঘাট থেকে হিলি রেল সম্প্রসারণ অনুমোদন মিলেছে। কি বলবেন? আপনাদের কীরকম লাগছে, কি বলবেন? না, আমাদের এদিক দিয়ে রেল গেলে বা রেল স্টেশন হলে আমাদের ব্যবসা বাণিজ্য যাতায়াত সব দিক দিয়েই আমাদের সুবিধা হবে এবং আমরা নিজেরাও উপকৃত হব। আমরা এইটুকুই বলার। আশা করি পাশেই সুকান্ত বাবুর বাড়ি। বল। পাশে সুকান্ত বাবুর বাড়ি, সুকান্ত বাবু দেখবে বা আমরাও এখানে থাকব, আমাদের দেশের ছেলে, আমরা উপকৃত, এটাই আমরা আশা করব। আমরা রেলমন্ত্রী থেকে শুরু করে এখানকার সাংসদ কতটা কি ধন্যবাদ দিবেন? যদি এখানে আমাদের ভুসলাতে স্টেশন হয় তাহলে আমরা তাকে শতবার তাকে ধন্যবাদ দেব বা 100 বার ধন্যবাদ দিতে বাধ্য থাকবো আমরা। উপকার যদি হয় তাহলে নিশ্চয়ই সে উপকারের দাম দেওয়া উচিত আমাদের। আপনার নাম? আমার নাম রনু মহন্ত। বলবেন বিষয়টা? হ্যাঁ, আমরা খুশি। কাজটা যত তাড়াতাড়ি হয় হলেই আমরা ভালো একটু পাবো। ভাটপাড়া ভুসলার লোকেদের মানে বাসিন্দাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণ হলে সেই রেল সম্প্রসারণ রেল যান তাদের এলাকা দিয়ে বলবে যাবে। তো সেরকম একটা অনুরোধ করেছিল আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে। তাই সুকান্ত মজুমদারের চেষ্টায় সেই লাইন পাতার কাজ মোটামুটি শুরু হতে চলেছে। কি বলবেন এই? কাজটা তাড়াতাড়ি হওয়ার কথাই বলবো। আর কীরকম লাগছে? কাজ ভালো। এই দিক দিয়ে গেলে রেল যদি হিলি যায় কি সুবিধা হবে আপনারা? সুবিধা আছে আমাদের এদিকার গ্রামের লোকগুলোর সাইড দিয়ে যাতায়াতের সুবিধা, দূরাদূরি যাতায়াত খুবই। স্টপেজ যদি হয় এখানে, হ্যাঁ, এখানে একটা স্টপেজ হলে আরও সুবিধা হয় আমাদের। আপনাদের ব্যবসার কতটা উন্নত হবে?
ব্যবসারও উন্নতি হবে, ভালো উন্নতি হবে। কি রকম ব্যবসা সুবিধা হবে আপনাদের এখানে? যে কোনো ব্যবসায় আর কি, ব্যবসা বলতেই সুবিধা। যে কোনো মালের বাইরে আসা, ট্রেনে যাতায়াত করা আনা সুবিধা। এইখানকার যে ক্যারিং কস্টটা কম পড়বে। এখানকার যে জনবসতি আছে, সেই জনবসতির লোকরা কিরকম আরাম পাবে? কীরকম আরাম পাবে? অনেক আরাম পাবে। আপনারা কি বলবেন সুকান্ত মজুমদারকে? এবং তার সাথে হ্যাঁ, কাজটা যত তাড়াতাড়ি হয় সেটাই বলবো, তাড়াতাড়ি যেন রিসেন্ট চালু হয়ে যায়। রেলমন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দিবেন? রেলমন্ত্রী থেকে শুরু করে সাংসদকে কতটা কি ধন্যবাদ দেবেন? যথেষ্ট ধন্যবাদ দিব। আপনার নামটা বলবেন, বাড়ি? রঘুনাথ পাল, ভাটপাড়া। দেখুন, এটি অত্যন্ত আনন্দের খবর। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে, তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন। আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয়, যে এক, কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ কেন্দ্র সরকার রেল মন্ত্রক এতে টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে। এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্পেও প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমি এই বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল, তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল। সেও বহুবার প্রচেষ্টা করেছে, আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই। এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল, এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন।